মুসলমান আল্লাহর গোলাম, এই ব্যাখ্যাটা না করলে অসম্পূর্ণ থাকবে, মায়েরা বুঝতে পারবে না। এমন কাপড়, যেই কাপড়টা আঁটু সাটু হবে, খাড়া খাড়া হবে, এই পোশাক পরলেও নবীজি বলেন কাসিয়াতুন আরিয়াতুন, কাপড় পরেও ওই নারীটা ল্যাংটা থাকবে। 3 নম্বর আমার নবী ডাক দিয়ে কয় কাসিয়াতুন আরিয়াতুনের ব্যাখ্যা উলামায়ে কেরাম করেছেন, যেই নারীটা পাতলা ফিলফিলা কাপড় পরবে, এমন কাপড় পরবে ভিতরে কয়টা পরছে সব দেখা যাবে, এমন পাতলা ফিলফিলা জালিমার কা যদি কাপড় পরে, আমার নবী কয় কাপড় পইরাও ওই নারী ল্যাংটা। জোরে বলো ঠিক কি না? তাহলে নারীদের পোশাক কি এরকম হবে না মোটা তাজা হবে? মোটা মোটা হবে, বোরকাটা মোটা হবে, ঢিলা ডালা হবে। এর মুসলমানের মা বোনেরা, এই যে যুবকটা ডাক দিয়ে কয়, মনে আছে নাকি যুবকের কথা? যুবক ডাক দিয়ে বলে আমিরুল মুমিনিন, ওই রাস্তার পাশে একটা জমিদারের মাইয়া ছিল, সুন্দরীর উপসে যুবতী মাইয়া। ওই মাইয়াটা আমাকে এফটিজিং করতো, আসার সময় যাওয়ার সময় খালি বলতো আই লাভ ইউ, আই লাভ ইউ। আমি খালি কইতাম আই হেড ইউ, আই হেড ইউ। আমারে কয় তোমারে ভালোবাসি, আমি কই তোরে আমি ঘৃণা করি। বারবার এমন ভাবে আমাকে উত্তপ্ত করত, একদিনও আমি চাইয়া দেখি নাই। অনেক দিন হয়ে গেল আমিরুল মুমিনিন, কিন্তু গত রাত্রে যখন এশার নামাজ পড়ার জন্য আমি মসজিদে নববীতে আসতেছি, আপনার পিছনে নামাজ পড়ব, মেয়েটা সামনে হাজির হয়ে গেল। রাত্র অন্ধকার, রাত্র কেউ দেখে না। মেয়েটা ডাক দিয়ে বলে যুবক, কতদিন ধরে তোমাকে আমি ভালোবাসি করে বুঝাইতে চাইলাম, যুবক তুমি আমার ভালোবাসা বুঝলে না। যুবক রে, বুঝো আর না বুঝো কোনো সমস্যা নাই, আজকে আমার মনের চাহিদাটা তুমি মিটাইবা। যুবক, আমাকে তুমি উপভোগ করবা, আমি তোমাকে উপভোগ করব। যুবক, এই কাজটা যদি না করো আমি সিরিয়াসলি হয়ে যাব। এবার আল্লাহর বান্দা কয় না না না, এমন কাজ তো করা ঠিক হবে না। আল্লাহ বলে দিয়েছে লা তাকরাবুস জিনা ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া সাআ সাবিলা। আমার আল্লাহ বলেন জিনার ধারে কাছেও যাইও না। আল্লাহর বান্দা বলে না না না, আমি পারবো না। যুবতী ডাক দিয়ে বলে তুমি যদি না পারো তাহলে আমি এখন একটা চিৎকার দেব, নিজে কাপড় চোপড় ছিঁড়ে একটা চিৎকার দেব। আমি যদি চিৎকার দেই রে যুবক, দুনিয়ার মানুষগুলো তোমারে ধরবে, তুমি আমার সঙ্গে কুকর্ম করেছো। আর এই কথাটা যদি আমি জনগণকে বলে দেই, তোমার এতদিনের দরবেশী সব শেষ হয়ে যাবে। যুবক রে, আমি দুনিয়ার কোনো মানুষকে বলবো না, তুমি আর আমি বিষয়টা জানবো। আরে যুবক, তুমি আমার মনের আশাটা পূর্ণ করো। যুবক বলে না না না, আমার পক্ষে সম্ভব না। মেয়ে কয় যদি না হয় চিৎকার কিন্তু মারলাম। যুবক চিন্তা করে দেখে হাই হাই, আমি কিছুই করলাম না, এখন যদি চিৎকার মারে আমার তো দরবেশী, আমার তো লজ্জার চোটের এলাকায় থাকা যাবে না। ডাক দিয়ে বলে বোন রে, শোন একটা কথা, আমি তোর আশা পূর্ণ করব। এশারের নামাজের টাইম হয়ে গেছে, তুমি আমার একটু সময় দাও, এশার নামাজটা পইরা তারপরে তোমার কাছে আসব। ওরে যুবতী, তুমি তোমার মনের আশা পূর্ণ করবা, কোনো সমস্যা নাই। যুবতী ডাক দিয়ে বলে ঠিক আছে ঠিক আছে, নামাজের কথা যখন বলতেছ তাহলে যাও 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 যুবক যাও, তুমি এশার নামাজ পড়ো। এশার নামাজ পড়ে তুমি আমার কাছে ঠিক মতন চলে আসবে, বিলম্ব করবে না, লেট করবে না। যুবক ডাক দিয়ে বলে না না, আমি লেট করব না, আমি বিলম্ব করব না, অতি তাড়াতাড়ি এশার নামাজটা পড়ে তোমার কাছে চলে আসব। মুসলমান ভাইরা রে আমার, এই কথা বলে আল্লাহর বান্দা বিদায় নিয়ে চলে গেলেন। মুসলমান ওমরের পিছনে নামাজ আদায় করলেন, নামাজ আদায় করে কোরআন তেলাওয়াত করলেন, ওমরের সঙ্গে গল্প করলেন। বেশ কিছুক্ষণ দেরি করলেন, কারণ বেশি দেরি করলে হয়তো মেয়েটা চলে যাবে, আমি কুকর্ম থেকে বেঁচে যাব। এই জন্য যুবক অনেকক্ষণ লেট করলেন, দেরি করলেন, কিন্তু মহিলা ওই জায়গা ত্যাগ করে নাই। অনেকক্ষণ পরে যখন আসছে রে মুসলমান, মেয়েটা ডাক দিয়ে বলে বুঝতে পারছি এতক্ষণ লাগে নামাজ পড়তে, লেট করেছো কেন? বুঝতে পারছি, মনে হয় আমি চলে যাব। না না না, আমার মনের আশা পূর্ণ না হওয়া পর্যন্ত আমি এখান থেকে স্থান
ত্যাগ করব না। এরে যুবক কি মনে করেছ আমি চলে যাব? না 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 যুবক, আমি আর নিজেকে কন্ট্রোল করতে পারতেছি না, আমার মনের আশা পূর্ণ করো। এই কথা বলে বলে যুবতী নিজের পরনের কাপড়গুলো খুলতেছে, খুলতে খুলতে সব কাপড় খুলে ফেললো। যুবককে ডাক দিয়ে বলে, যুবক মাথা হেট করে আসো কেন? আমারে উপভোগ করো, আমার মনের আশাটা পূর্ণ করো। যুবক বলে, না 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 সম্ভব না। মনে মনে ডাক দিয়ে বলে, মালিক জীবনে কত জিনা করে আগেই তো তওবা করেছি ওমরের কাছে, এখন আবার জিনা কইরা আমি জাহান্নামী হব নাকি? চিৎকার মারছে আল্লাহ বলে, এমন জোরে একটা চিৎকার মারছে যুবক, চিৎকারের চোটে যুবকের বুকটা ফাইটা যুবক ওইখানে ইন্তেকাল করেছে। মুসলমান ভাইরা রে আমার, মেয়েটা তো দৌড়ে বাড়িতে পালায়া গেছে, সকালবেলা তার লাশটাকে নিয়ে গেছে। যুবক ডাক দিয়ে বলে, আমিরুল মুমিনিন আমি আল্লাহর ভয়ে কুকর্ম করি নাই, আমি চিৎকার মেরে মালিকরে ডাক দিয়ে আমি মৃত্যুবরণ করছি। ডাক দিয়ে বলে, যুবক আমার মালিক তো আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান। আমার আল্লাহ বলেছে, যেই ব্যক্তি আমার মালিকের ভয়ে কুকর্ম ছেড়ে দিবে, আমার মালিক আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে 2টা জান্নাত দিয়া দিবে। ডাক দিয়ে বলে, আমিরুল মুমিনিন এইভাবে আমি ইন্তেকাল করেছি। আমিরুল মুমিনিন বলে, যুবক বুঝলাম, এই জন্য তো তোমার জানাজার নামাজে আল্লাহর ফেরেশতা হাজির হয়ে গেছে। এ মুসলমান আল্লাহর গোলাম, আল্লাহর ভয় যার ভিতরে থাকে সামনে পাইলেও খারাপ কাজ করে না। জোরে জোরে বলো ঠিক কি না? তাহলে বলো, আল্লাহর ভয় অন্তরে রাখা দরকার আছে না নাই? আল্লাহর ভয় অন্তরে ফিট করা দরকার আছে না নাই? কোন কোন যুবক আজকে থেকে তওবা করতে পারো, আমি আর জীবনে কোনোদিন কুকর্ম করব না, আমি মালিকের ভয়ে সামনে কোনো ভালো জিনিস পাইলেও আমি ব্যবহার করব না, নিজেকে কন্ট্রোল করব। কোন কোন যুবক 2টা হাত তুলে দেখায় দাও, মালিক আমার খুশি হয়ে যাবে। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ দেখো দেখো তাকাইয়া, হাজার হাজার যুবক তোমার ভয়ে কুকর্ম ছেড়ে দিবে। আল্লাহ তুমি হেফাজত করো। জোরে বলো না আমিন। এ যুবক বলো না আমিন। আজকে থেকে যুবক তোমার পায়ে ধরে যায়, যুবক রে তুমি মোবাইলের মধ্যে খারাপ খারাপ ছবিগুলো দেখবা না। তোমার মোবাইলে কিন্তু খারাপ খারাপ ছবি আছে, খারাপ খারাপ সিনেমা আছে, জন্মদিনের পোশাক পরা নারীরা আছে। এ যুবক না না না, তুমি তোমার এগুলো সব ডিলিট করে দিবা, চোখটাকে হেফাজত করবা। চোখের যদি হেফাজত করতে পারো, আমার মালিক তোমারে ওলি বানায়া দিবে। জোরে বলেন, কি বানায়া দিবে? আমার শায়েখ ও মুর্শিদ মুফতি আব্দুল গাফফার সাহেব দামাত বারকাতুল আলিয়া বলেন, আরে কেউ যদি চোখের হেফাজত করতে পারে, আল্লাহ তাকে হাজারো হাজারো গুনাহ থেকে বাঁচায়া দিবে। এই জন্যে চোখের হেফাজত করতে রাজি আছি না নাই? 2 নম্বর আমার আল্লাহ বলেন, ওয়াকুনু মা'আস সাদিকিন। 1 নম্বর হলো আল্লাহরে ভয় করবা, 2 নম্বর সাদিকিনদের সাথে থাকবা। সাদিকিন কারা রে ভাই? আমার আল্লাহ বলেন, সাদিকিন হলো ওরা যাদের মুখের কথা কাজের কথা এক, মুখে যা বলে কাজে তাই করে, মুখের কথা কাজের মধ্যে যাদের মিল আছে তারাই হলো সাদিকিন। জোরে জোরে বলো ঠিক কি না? এমনও কেউ কেউ আছে রে ভাই, সব বলে নামাজ পড়তে হবে, কিন্তু অনেক পীর সাহেব আছে নিজেরাই নামাজ পড়ে না। কথা কোন আছে না নাই? খালি জিকির করতে বলে, জিকির করতে বলে, কয় জিকির আবার একলা একলা করলে চলবে না, নারী পুরুষ মিললেই জিকির করা লাগবে। কথা বলেন, আছে না নাই? আবার জিকিরের মধ্যে গানও ফিট করছে, আছে না নাই? জোরে বলেন। মুর্শিদ আমার হুজুর ঈশা কি মহিমা জানে, গলার মালা বানাইয়া ধীরে ধীরে টানে। কথা কোন আছে না নাই? আছে না নাই?
এ মুসলমান, না না না, এদের কাছে যাওয়া যাবে না, এরা সাদিকিন না। যাদের কথার কাজে মিল আছে এরাই হলো সাদিকিন। জোরে জোরে বলো ঠিক না বেঠিক? সাদিকিনদের সাথে যদি থাকো দুনিয়াও তোমার লাভ হবে, আখিরাতে তাদের সঙ্গে তুমি জান্নাতে থাকবা। জোরে জোরে বলেন ঠিক কি না? সাদিকিনদের সাথে থাকতে রাজি আছি? কারা কারা দুই হাত তুলে দেখাই লিল্লাহে তাকবীর। এ মুসলমান সাদিকিন হতে হলে আগে আলেম হওয়া লাগবে। জোরে বলেন কি হওয়া লাগবে? এই যে তলেবে ইলম যারা পড়ালেখা করে মাদ্রাসায়, আলেম ওলামা যারা, এরা হলো সাদিকিন। কথা বলেন ঠিক না বেঠিক? কিছু কিছু মানুষ আছে দেখবেন ভাই, হুজুর দেখবার পারে না। কথা কোন আছে না নাই? হুজুর করে দেখলে তার মাথা খারাপ হয়ে যা। আমি বলি মগার করে মগা, হুজুর রে দেখতে পারোস আর না পারোস, হুজুর সারা কিন্তু চলবে। কথা কন ঠিক না বেঠিক? এই মোল্লার সারা তোকে দাফন দিবে না, এই মোল্লার সারা তোকে কবর দিবে না, এই মোল্লা সারা তোর জানাজাকে পড়বে না, এই মোল্লা সারা তোর জানাজাকে পড়বে না, এই মোল্লা রে সারা তোকে দাফন দিবে না, এই মোল্লা রে সারা তোকে কবর দিবে না। জোরে বলো ঠিক না বেঠিক? সারা জীবন যেই মোল্লারে করলি রে তুই ঘৃণা, সেই মোল্লারে লাগবে পড়ে কেন বুঝলি না? সারা জীবন যেই মোল্লারে করলি রে তুই ঘৃণা, সেই মোল্লারে লাগবে পড়ে কেন বুঝলি না? এই মোল্লা না হইলে তোর মার বিয়া হইতো না, এই মোল্লা না হইলে তোর মার বিয়া হইতো না, এই মোল্লা রে সারা তোকে দাফন দিবে না, এই মোল্লা রে সারা তোকে কবর দিবে না। জোরে জোরে বলেন ঠিক না? এ মুসলমান আল্লাহর গোলাম, মোল্লা তৈরি হয় কোথায়? জোরে বলেন, আরো জোরে বলেন কোথায় তৈরি হয়? মোল্লা তৈরি হয় মাদ্রাসায়। কথা বলো ঠিক কিনা? মোল্লা তৈরি হয় মাদ্রাসায়। এরা ভালো মানুষ তৈরি করে, এরা হলো দুনিয়ার জমিনের শ্রেষ্ঠ মানুষ। এদের সঙ্গে যদি তোমার বন্ধুত্ব থাকে রে ভাই, কিয়ামতের ময়দানে এই বন্ধুত্বের কারণে আল্লাহ তোমার জান্নাত দিয়া দিবে। এই জন্য নবী আমার ডাক দিয়ে কয়, কুন আলিমান, হয়তো তুমি আলেম হও, আও মুতাআল্লিমান, আলেম যদি না হইতে পারো আলেমের ছাত্র হয়ে যাও, আলেমের ছাত্র যদি হইতে না পারো আও মুঈনান, আলেমের সাহায্যকারী হয়ে যাও, আলেমের সাহায্যকারীও যদি হতে না পারো আও মুহিব্বান, মহব্বতকারী হয়ে যাও, আলেমকে ভালোবাসো। কিয়ামতের ময়দানে এই আলেমগুলো তোমাকে আমাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। এরে মুসলমান, আল্লাহর পয়গম্বর বলেন, মানুষ যখন জাহান্নামী হয়ে যাবে, জাহান্নামীদেরকে একজন জান্নাতের রাস্তার দুই সাইডে দাঁড় করিয়ে দেওয়া হবে। জান্নাতি মানুষটা সামনে যাইতে থাকবে। মনে করেন আপনাদের মাদ্রাসার আব্দুল্লাহ নামে একটা জান্নাতি তলেব ইলম যাইতেছে। এরে মুসলমান ভাই, আল্লাহু আকবার, জাহান্নামীরা দাঁড়ায়া থাকবে, দেখা চিনে ফেলবে এটা আমাদের এলাকার আব্দুল্লাহ। ওই যে সাউতুল হেরা মাদ্রাসায়, মহিউস সুন্নাহ মাদ্রাসায় পড়েছিল। ডাক দিয়ে বলবে, ওরে আব্দুল্লাহ, তুমি আমারে চিনতে পারো না কি? না বাবা, তোমারে চিনতে পারি নাই। কেন চিনতে পারলি না রে? কেমনে চিনবি? দুজকের আগুন জ্বলতে জ্বলতে আমার নাকের কোনো চিহ্ন নাই, মুখের কোনো চিহ্ন নাই। ওরে আব্দুল্লাহ, তুমি জানো না, তুমি সাউতুল হেরা মহিউস সুন্নাহ মাদ্রাসায় যখন পড়ছিলে, আমি তোমারে লজিং নিয়েছিলাম। তোমার বাড়ি ছিল টাঙ্গাইল, আমি তোমারে লজিং নিয়েছিলাম। তোমার আমি খাওয়াইতাম, নিজের ছেলেরে যেমন মহব্বত করতাম তোমারও মহব্বত করতাম। ওরে আব্দুল্লাহ, দুনিয়াতে আমার বাড়িতে খাইয়া তুমি কোরআনের হাফেজ হয়ে গেছো, আজকে তুমি জান্নাতি হয়ে গেছো রে। আমি তোমারে দুনিয়াতে খাওয়াইলাম, আমার জন্য তুমি কি উপকার করবা? আব্দুল্লাহ ডাক দিয়ে বলবে, আল্লাহ, ওই বান্দা তো আমারে দুনিয়াতে খাওয়ায়া হাফেজ বানাইছে, মালিক রে, ওই বান্দার জন্যে আমারে তো তুমি 6666টা তালা বিশিষ্ট একটা জান্নাত দিছ। মালিক,
মালিক আমি একটা তালা আমার লজিং মাস্টারনিকে দিয়ে দেব। আমার মালিক বলবেন দিয়ে দাও, কোনো সমস্যা নাই। দুনিয়াতে যারা লজিং রাখছে ওরা একটা তালার মালিক হয়ে যাবে। এ মুসলমান আরেকজন যাইতে ধরবে, আবার আব্দুল্লাহকে টেনে ধরবে। ওরে আব্দুল্লাহ, তুমি আমার চিনোনি? না না না, তোমারে চিনতে পারি নাই। কেমন করে চিনবারে? দুনিয়াতে তোমার সঙ্গে কোনোদিন পরিচয় হয় নাই। এখন তো আরো দুজকের আগুনে জ্বলতে জ্বলতে আংড়া হয়ে গেছি। তবে তোমার আমি চিনতে পেরেছি রে আব্দুল্লাহ, তুমি ওই দাগি মাদ্রাসায় সাউতুল হেরা মহিউস সুন্নাহ মাদ্রাসায় তুমি পড়তেছিলে। ওরে আব্দুল্লাহ, তোর বার্ষিক মাহফিল আমি যাইতাম। হুজুররা যখন কালেকশন করত, আমি তোর মাদ্রাসার জন্য 5,000 10,000 টাকা দিয়েছিলাম, 2,000 টাকা দিয়েছিলাম, তোর খাওয়ার জন্য ব্যবস্থা করেছিলাম রে আব্দুল্লাহ। ওরে আব্দুল্লাহ, আজকে বড় বিপদে আছি। তোর মাদ্রাসায় সহযোগিতা করার কারণে হুজুরেরা বলেছিল তুমি নাকি কিয়ামতের ময়দানে সুপারিশ করবা। ওরে আব্দুল্লাহ, আজকে সুপারিশ করো, আমাদেরকে জান্নাতে নেওয়ার ব্যবস্থা করো। আব্দুল্লাহ ডাক দিয়ে বলবে, আল্লাহ, দুনিয়াতে যেই মানুষটা আমার মাদ্রাসায় সাহায্য করেছে ওই মানুষটা জাহান্নামে যাবে? না না না, হইতে পারে না গো মালিক। আমারে তো তুমি এত বিশাল 6,600 তালা বিশিষ্ট জান্নাত দিয়েছো, এত বড় জান্নাতের আমার দরকার নাই, একটা তালা ওই ব্যক্তিরে দিয়ে দিতে চাই। মালিক বলবেন দিয়ে দাও, আমার কোনো আপত্তি নাই। জোরে জোরে বলেন না আলহামদুলিল্লাহ। এ মুসলমান, জান্নাতে যাওয়ার নিয়ত আছে না নাই? জোরে বলো, আছে না নাই? কার কার আছে? দুইটা হাত তুইলা দেখায়া দাও। মালিক গো, তাকায়া দেখো, তোমার বান্দারা 2 হাত তুলছে, পর্দার আড়ালের মায়েরা 2 হাত তুইলা জান্নাতে যাওয়ার আশা করছে রে মালিক। আর মালিক, তুমি এদেরকে জান্নাত দিবা। জোরে জোরে বলেন আমিন। এতগুলো মানুষের মধ্য থেকে আমি 10টা মানুষ এবার যাচাই বাছাই করব, যারা হাত তুলেছেন জান্নাতে যাওয়ার আশা নিয়ে হাত তুলেছেন রে ভাই, এর মধ্যে 10টা মানুষ আমি বাছাই করব। মাত্র 5,000 করে টাকা 10 জন মানুষ আমাকে দিবেন। আমি আল্লাহর কাছে দোয়া করব, নবীজি দুনিয়াতে 10 জন সাহাবীকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন। আমি আজকে দোয়া করব আমার মালিক তোমাকে ওই 10 জন জান্নাতি সাহাবীদের সঙ্গে জান্নাতে দিতে পারে। জোরে জোরে বলেন আমিন। কে হবে 1 নম্বর মানুষটা? আল্লাহু আকবার বলে দাঁড়াবেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কি নাম বাবা? কি নাম? কি নাম? কি নাম? আবু শামা ভাই কত দিয়েছেন?